হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন শাশলিক। আমরা বিয়েবাড়িতে বা রেস্টুরেন্টে গেলে এইসব চিকেন শাশলিক খেয়ে থাকি, কিন্তু এখন সেই চিকেন শাশলিক বাড়িতেই তৈরি করতে পারবেন। একদমই সহজ আর ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি। এর জন্য এখানে আমি 2 কাপ হাড় ছাড়া চিকেন নিয়েছি। আর এখানে আমি চিকেনগুলোকে একটু বড় আর মোটা করে একটু টুকরো করে নিয়েছি। আপনার ভিডিওতে দেখে আশা করি বুঝতে পারছেন। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা মিক্স। এরপর দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ সয়া সস, 1 টুকরো লেবু। এরপর সব উপকরণ একসাথে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। চিকেনটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। চিকেনটা রেস্টে দিয়ে একটি সস তৈরি করব। তার জন্য 1 টেবিল চামচ টমেটো সস, সামান্য একটু মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ চিনি নিয়ে তিনটা একসাথে ভালো করে মিশিয়ে নিব। চিনিটা ভালো করে মিশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ তেল। এরপর সব কিছু আবার একসাথে ভালো করে মিশিয়ে নিব। যখন আমরা চিকেন শাশলিকটা তৈরি করব তখন এই সসটা চিকেনের উপরে ব্রাশ করব। তার জন্য এই সসটা আগে থেকে রেডি করে রেখে দিলাম। এই তো সসটা তৈরি হয়ে গিয়েছে। আধা ঘন্টা পর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ক্যাপসিকাম। এখানে আমি ক্যাপসিকামকে একটু বড় করে টুকরো করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে এভাবে আমি লেয়ারগুলোকে খুলে নিয়েছিলাম। আপনারা চাইলে ক্যাপসিকাম যে ইয়েলো কালার রেড কালার আছে, তারপর গাজর টমেটো এগুলো ইউজ করতে পারেন। এখানে আপনাদের হাতের কাছে যেগুলো আছে আপনি সেগুলো দিয়েও তৈরি করতে পারেন। তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর এখন তৈরি করব শাশলিক, যার জন্য এরকম একটি স্টিক লাগবে। স্টিকগুলো বাজারের দোকানে কিনতে পাওয়া যায়। তো স্টিকের প্রথমেই দিয়ে দিব একটি ক্যাপসিকাম, তারপর একটি মাংস, তারপর একটি পেঁয়াজ, তারপর আবারও ক্যাপসিকাম, মাংস, এভাবে রিপিট করব। আপনারা আপনাদের মন মতো দিতে পারেন, কিন্তু ফার্স্টে আর লাস্টে একটি ক্যাপসিকাম দিবেন যাতে চিকেনটা ভালো মতো এটার মধ্যে আটকে থাকে, খুলে না যায়। এই তো একটা শাশলিক তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এই তো আমার সবগুলো শাশলিক তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। যার জন্য প্যানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিব চিকেন শাশলিক। এখানে আমি তিনটা করে ব্যাচ করে চিকেন শাশলিকগুলো ভাজবো। তো প্রথমে একটু দিয়ে এক পাশ বা 1 মিনিটের মতো হয়ে গেলে অপর পাশে উল্টে দিব। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো থাকবে, বেশি হাই হিটে কিন্তু শাশলিকগুলো ভাজা যাবে না। তো শাশলিকগুলো উল্টে দেওয়ার পর যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা ব্রাশ করে দিব। তারপর আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এই পাশ কিছুটা রান্না হয়ে গেলে আবারও শাশলিকগুলোকে উল্টে দিব এবং আবারও সেমভাবে সে একই সসটা ব্রাশ করে দিব। এতে করে চিকেনটা খুব জুসি আর টেন্ডার থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে প্রায় 15 থেকে 20 মিনিট চুলার হিট মিডিয়াম টু লো রেখে এই চিকেন শাশলিকটা ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে চিকেনটা ভালো মতো কিন্তু কুক হবে। এই তো আমি উল্টে পাল্টে প্রায় 15-20 মিনিটের মতো চিকেন শাশলিকটা ভেজে নিয়েছি। আর আমার চিকেন শাশলিকটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন চিকেনটা কিন্তু একদমই ভাজা হয়ে গিয়েছে। এই তো আমার চিকেন শাশলিকগুলো আমি নামিয়ে নিয়েছি। আপনারা এভাবে চিকেন শাশলিক তৈরি করতে পারেন। একদমই রেস্টুরেন্টের মতো চিকেন শাশলিক আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।